তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো, আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হলো যে আপনারা যখন আধার কার্ড আপডেট করছেন, মোবাইল নম্বর আপডেট হোক বা এমনি আপডেট করার পর আপনাদের আধার কার্ডটা যখন নতুন ডাউনলোড করছেন আপডেট করার পর, তখন কিন্তু সেই আধার কার্ডটাতে আপনাদের বাবার নাম বা স্বামীর নাম যেটা আগে ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না, সেটা কিন্তু উঠে যাচ্ছে। তো এই যে বাবার নাম বা স্বামীর নাম আপনারা উঠে যাচ্ছে, এটা আপনারা কিভাবে এড করবেন? তো দেখুন, এটা আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকে নিজেরাই করতে পারবেন। কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে আজ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা আধার কার্ডের যে মাই আধার ওয়েবসাইট আছে এই সাইটে চলে আসবেন। এটা দেখুন স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা লিখে সার্চ করলে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পর প্রথমে আপনারা দেখুন লগ ইন বলে একটা অপশান পাবেন। এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ইন্টার আধার কার্ড নম্বর। তো আপনারা যে আধার কার্ডটাতে বাবা বা স্বামীর নাম এড করতে চান সেই আধার কার্ডের নাম্বারটা আপনারা প্রথমে এখানে দিবেন। যেটা আপনারা আপডেট করেছেন সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা এই ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পর আপনারা এখানে ওটিপি ক্লিক করবেন। ওটিপি ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনারা পুরোপুরি আধার সাইটে আপনার লগ ইন হয়ে যাবেন। হয়ে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশান পাবেন অনেকগুলোর মধ্যে, অ্যাড্রেস আপডেট। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আছে আপডেট আধার। এই যে অপশানটা আছে আপডেট আধার অনলাইন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা দেখুন প্রসেস টু আপডেট আধার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো দেখুন এখানে আপনারা নিচে আছে অ্যাড্রেসটা, এই যে 9 ইউনিট আছে এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক দেওয়ার পর নিচে আপনারা প্রসেস টু আপডেট এখানে আধার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে আগের অ্যাড্রেসটা আছে আর এবং আপনাদের যে আগে যে নামটা আছে সেটা আপনাদের এখানে শো হবে। দেখুন নামটা। তো এখন আপনারা এখানে আপনাদের বাবার নামটা এড করার জন্য এখানে আপনারা বাবার নাম বা আপনাদের স্বামীর নাম, যার নাম পারবে আপনারা যেটা দরকার সেটা দিয়ে দেবে। আপনারা বাবার নাম যাদের দরকার তারা বাবার নাম দেবে, যাদের স্বামীর নাম প্রয়োজন তারা স্বামীর নাম এখানে দিয়ে দেবেন। এটা আপনাদের আধার কার্ডে কিন্তু এড হয়ে যাবে। দেওয়ার পর নিচে আপনাদের যে অ্যাড্রেসটা, যদি আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে আপনাদের নতুন যে অ্যাড্রেস আপনারা করতে চান সেই অ্যাড্রেসটাও নিচে আপনারা পুরোপুরি দিয়ে দেবেন। দেখুন হাউস নম্বর দেবেন, তারপর এটা আপনাদের রোডের নাম দেবেন, স্ট্রিট, তারপরে সামনে যে লোকাল বা এরিয়া আছে সেই এরিয়ার নাম দিবেন। এরিয়ার নাম দেওয়ার পর দেখুন আপনাদের সামনে কোনো যদি ল্যান্ডমার্ক আছে সেই ল্যান্ডমার্কের নাম দেবেন। তারপরে আপনাদের যেটা এরিয়া পিনকোড সেই পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোড দিলে আপনাদের স্টেট আর ডিস্ট্রিক্ট এই দুটো অটোমেটিক চলে আসবে। তারপরে এখান থেকে আপনাদেরকে ভিলেজটা আপনাদেরকে বা গ্রামটা আপনাদেরকে সিলেক্ট করতে বলবেন। তো দেখুন আমি পিনকোডটা দেওয়ার পর আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখুন পিনকোডটা দেওয়া হয়ে গেলো। এরপরে দেখুন নিচে আপনারা দেখতে পাবেন যে আপনাদের স্টেট আর আমার ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে এসেছে। এরপর আমাকে সিলেক্ট করতে বলবে ভিলেজটা। তো এখান থেকে আপনাদের যা ভিলেজ পিনকোড অনুসারে সব ভিলেজগুলো আপনাদের লিস্ট কিন্তু আসবে। এই পিনকোডের যতটা ভিলেজ আছে সবারই নাম আসবে। সব দেখুন অল গ্রামের নাম এসে গেছে। তো আপনাদের যেটা হবে সেটা আপনারা চয়েস করবেন। এবারে ভিলেজটা সিলেক্ট করলে অটোমেটিক আপনাদের পোস্ট অফিসটা সিলেক্ট হয়ে যাবে। তারপর থেকে আপনাদেরকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টসটা দেখুন আমি বলে দিচ্ছি আপনারা কী কী ডকুমেন্টস আপলোড করতে পারবেন। তো দেখুন আমি প্রত্যেকটা ডকুমেন্টস একটা আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। তো দেখুন এখানে প্রত্যেকটা আপনারা ডকুমেন্টস আছে, তার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা পাবেন, ইলেকট্রিক বিল পাবেন। দেখুন এখানে দেওয়া আছে আপনাদের একটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইলেকট্রিক বিলের পর আপনারা ইন্ডিয়ান পাসপোর্ট যদি থাকে সেটা আপনারা দিতে পারেন। ইন্ডিয়ার পাসপোর্ট দেওয়ার পর দেখুন আপনারা যদি কোনো এমএলএ এমপি সিগনেচারে কোনো ডকুমেন্টস থাকে সেটাও দিতে পারেন। এছাড়া আপনারা যদি বার্থ সার্টিফিকেট দিতে চান, জন্ম সার্টিফিকেট, সেটা আপনারা এখানে দিতে পারেন। দেখুন এখানে জন্ম সার্টিফিকেটের একটা অপশান আছে, সেটা হলো স্টেট অফ হেলথ ডিপার্টমেন্টে যদি আপনারা কোনো ডকুমেন্টস দিতে চান। তারপরে আপনারা রেশন কার্ড দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ST/ST কাস্ট সার্টিফিকেট আপনারা এখানে আপলোড করতে পারেন। এছাড়া আপনারা দেখুন এমএলএ এমপি সিগনেচারের কোনো ডকুমেন্টস আপলোড করতে পারেন। এই দেখুন হেলথ ডিপার্টমেন্ট, স্টেট অফ হেলথ ডিপার্টমেন্ট, এটা আপনারা এখানে আপনার বার্থ সার্টিফিকেটটা দিয়ে দিতে পারেন। তারপরে এমএলএ এমপির কোনো একটা রেসিডেন্ট আপনারা এখানে আপলোড করতে পারেন। এছাড়া এখন আপনাদের এখান থেকে একটা নতুন অপশান দিয়েছে, সেটা হলো আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ডকুমেন্টসও কিন্তু এখন আপলোড করতে পারবেন কোনো রকম। দেখুন দেওয়া আছে ভিলেজ পঞ্চায়েত হেডের
ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে ই ভোটার কার্ডও আপলোড করতে পারবেন। তো আমি যেহেতু ই ভোটার কার্ড বা ভোটার কার্ড আপলোড করবো, তাই আমি ওকে করলাম। ওকে করার পর আপনারা পিডিএফ আকারে ভোটার কার্ডটা স্ক্যান করে রাখবেন পিডিএফে। তারপরে সেটা আপনার এই ভিউ এই যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপলোডে ক্লিক করবেন। তারপরে আপনার পিডিএফটা নিয়ে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন আপনারা যেটা ফিল আপ করলেন সেটা পুরো এখানে ফিল আপটা শো হবে। এটা দেখে নেবেন, আপনারা যদি ভুল থাকে তো আপনারা ঠিক করে নেবেন, আপনাদের নাম টামগুলো দেখে নেবেন। তারপরে দেখুন দু জায়গায় এখানে আপনাদেরকে টিক দিতে হবে। দু জায়গায় টিক দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তো দেখুন আপনাদের যদি বাবার নাম বা স্বামীর নাম এড করতে গেলে 50 টাকা আপনাদের এখানে চার্জ দিতে হবে। দেখুন এটা যেটা এটিএমে আপনাদের কাটবে, তো এখান থেকে আপনাদের 50 টাকা চার্জ কাটবে। তো তার জন্য আপনাদের এই যে এখানে টিক চিহ্ন দিতে হবে। তো তার জন্য আপনারা এই ঘরটাকে টিক দিবেন। এই ঘরটাকে টিক দেওয়ার পর দেখুন নিচে দুটো অপশান অবশ্যই পেমেন্টের পাবেন। তার মধ্যে আপনারা সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে পারেন। প্রথমটা নয় আপনারা সেকেন্ডটা সিলেক্ট করবেন, এবং সেকেন্ড সিলেক্ট করার পর আপনার মেক পেমেন্ট নিচে অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পর আপনাদের ডাইরেক্টলি পেমেন্টের যে পেজ, সেই পেজে আপনারা চলে আসবেন। দেখুন এখানে আসার পর আপনারা এখানে দেখুন অনেকগুলো পেমেন্টের অপশান আছে। আপনারা এখন ফোনপে, গুগল পে এখন যেগুলো হয়েছে, পেটিএম, শোকে যে কোনো থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমি ফোনপে থেকে পেমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য আমি এখন দেখুন এখানে ইউপিআই, ভয়েলেট, আপনারা যেটা একটা দুটার মধ্যে যে কোনো একটা আপনারা নিতে পারেন। আপনারা ইউপিআই থেকেও করতে পারেন, ফোনপে পাবেন। আপনারা নিচেরটা ভয়েলেট থেকেও আপনারা ফোনপে পেয়ে যাবেন। এটার জন্য আপনাদের কোনো অসুবিধা নাই। পেমেন্টটা আপনারা যেভাবে হয় ইচ্ছা আপনারা করতে পারবেন। এখন পেমেন্টের অপশান অনেকগুলো দেওয়া আছে। তো দেখুন এখানে ক্লিক করার পর এখানে দেখুন ফোনপে থেকে শুরু করে প্রত্যেকটা আমাজন, গুগল পে সবগুলো আছে। তো আমি ফোনপে থেকে পেমেন্ট করছি, তাই আমি ফোনপে সিলেক্ট করলাম। আপনাদের যেটা থেকে পেমেন্ট করবেন আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ওখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনাদের ইউপি একটা আইডি থাকে, সেটা দেওয়ার পর আপনারা সব পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা করার পর আপনারা একটা রিসিপ্ট পাবেন। তো দেখুন পেমেন্ট করা আমার হয়ে গেছে। কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হলে আপনাদেরকে একটা রিসিপ্ট দিবে। সেই রিসিপ্টটা আপনারা রেখে দিবেন, ওটা আপনাদের পরেও রিসিপ্ট। দেখুন এইভাবে আপনাদের পেমেন্টটা ক্লিয়ার। দেখুন পেমেন্ট আমার হয়ে গেল। এরপরে দেখুন ডাউনলোড করতে বলবো একটা নম্বর স্লিপ, সেই স্লিপটা আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো এইভাবে আপনারা আধার কার্ডের অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন। আধার কার্ডে আপনার বাবা বা স্বামীর নাম এড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আজকে আমি এইটাই আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আপনারা কীভাবে আধার কার্ডে স্বামী বা বাবার নাম এড করবেন। তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন কিন্তু ক্লিক করতে ভুলবেন না। বেল আইকন ক্লিক করে রাখবেন, আমার এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। তো থ্যাংক ইউ।